মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভদ্র একটি দল নিউজিল্যান্ডকে আমন্ত্রণ করার জন্য। আইসিসির নতুন টুর্নামেন্ট আসলে যেখানে অন্যান্য দলেরা তাদের কোচ সদস্য সংগ্রহ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করে, সেখানে নিউজিল্যান্ড এক ব্যতিক্রম অব্যয়। আমরা হচ্ছে আমাদের দল ঘোষণা করি কখনো কখনো প্লেয়ারের পরিবারের মাধ্যমে, কখনো কখনো প্রেস কনফারেন্সের মাধ্যমে। এই যে এক সুন্দর সম্প্রীতির মিলবন্ধন। মাননীয় সভাপতি, আমরা 8 বার সেমিফাইনাল খেলেছি, যা টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ। নিউজিল্যান্ডের মতো বিশ্বকাপে আজ পর্যন্ত এমন খেলা কেউ খেলতে পারেনি। মাননীয় সভাপতি, আমরা 2000 সালে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছি এবং 2021 সালে ভারতকে হারিয়ে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছি। শুধুই কি তাই, মাননীয় সভাপতি, 2019 সালের টি-20 বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন আমারই দেশের কেন উইলিয়ামসন। মাননীয় সভাপতি, এতক্ষণ তো নিজের কথা বললাম, এবার আসি আমাদের চ্যাম্পিয়ন হয়ে দাবিতে এসে প্রতিদ্বন্দ্বীদের কথা বলতে আসছি। মাননীয় সভাপতি, এই যে সাউথ আফ্রিকা, তার সাথে আমি 8 বার খেলেছি, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্যি যে তিনি আমার সাথে 6 বারই হেরে গিয়েছিলেন। মাননীয় সভাপতি, অন্যদিকে হচ্ছে বিশ্বকাপে তারা হয়তো বলতে পারে যে দলগতভাবে তারা হচ্ছে যে চ্যাম্পিয়ন, কিন্তু মাননীয় সভাপতি, নিউজিল্যান্ডে মার্টিন গাফটিল 2015 সালে 237 রানে অপরাজয় দেখিয়ে গিয়েছিলেন। মাননীয় সভাপতি, এবং কি তাদেরকে আমরা 2015 সালে হারিয়ে আমরা হচ্ছে 2015 সালে হচ্ছে যে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিলাম। মাননীয় সভাপতি, ওরা এমন একটি দল যারা কিনা মায়ের দেওয়া ক্রিকেট টিম বাংলাদেশের কাছেও 2007 সালে এবং 2019 সালে হেরে গিয়েছিল। মাননীয় সভাপতি, তারা নাকি আবার চ্যাম্পিয়ন হওয়ার দাবিতে এখানে এসেছে। মাননীয় সভাপতি, এবার আসি নিজেদেরকে টাইগার দাবি করা এই বাংলাদেশের দিকে। মাননীয় সভাপতি, তাদের টাইগার লিটন দাস ব্যাটিং করে ঠাস ঠাস। মাননীয় সভাপতি, তাদের সৌম্য সরকার, তাকে তো বাদ দেওয়া অতীব দরকার। মাননীয় সভাপতি, দর্শকরা বুঝতে পারে না তারা কি টি-20 খেলতে আসে নাকি ক্লাইমেট ছবি নির্মাণ করতে আসে, কারণ তারা যে স্বপ্ন বুনছে চ্যাম্পিয়ন হওয়ার, সেটা তাদের স্বপ্নই থেকে যাবে, কখনো স্বপ্ন পূরণ হবে না। মাননীয় সভাপতি, যদি ভারতের দিকে লক্ষ্য করি, বিশ্বকাপের শুরুতে তাদের যে টান উত্তেজনা ভাব থাকে, বিশ্বকাপের শেষের দিকে সে টান উত্তেজনা আর খুঁজে পাওয়া যায় না। মাননীয় সভাপতি, তাদের খেলোয়াড়দের এমন অবস্থা যে অনুষ্কা মাঠে না আসলে বিরাট কোহলির রানে উঠাতে পারে না। তাদের সাথে একটি প্রবাদ খুব ভালোভাবে যায়, যত গর্জে তত বর্ষে না। মাননীয় সভাপতি, এই যে আমেরিকার কথা বলছি, ওনারা হচ্ছে এবার বিশ্বকাপে আসছে, তাদের যে প্রতিনিধিত্ব করবে সেটি করছে কি নিউজিল্যান্ডের সাবেক খেলোয়াড় কোরি অ্যান্ডারসন। যেখানে আমরা তাদেরকে প্রতিনিধিত্ব করছি, তারা কিনা আবার আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার দাবি নিয়ে এখানে এসেছে। মাননীয় সভাপতি, পাকিস্তানের কথা আর কী ভাই বলবো। মাননীয় সভাপতি, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা এতটাই তলানিতে গিয়ে দাঁড়িয়েছে যে তারা আমেরিকার কাছেও হারছে। কারণ হচ্ছে কেন, IMF থেকে লোন নিয়ে রেখেছে। মাননীয় সভাপতি, পরিশেষে বলতে চাই, নিউজিল্যান্ডকে বলা হয় ব্ল্যাক ক্যাপস, যা মানে হচ্ছে ঘন কালোর মধ্যে এক চিলতে সাদা রশ্মি, আর সেই রশ্মির আলোয় আলোকিত হয়ে এবারের চ্যাম্পিয়ন হব আমরাই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই।